আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আগেই জানিয়েছিলাম যে 4 দিন সময় চেয়েছে পুরো লাইনটিকে সংযুক্ত করার জন্য। তো আজকে সংযুক্ত হয়ে গেল বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত যে রেল লাইনটি, সেটি বর্তমানে আমরা দমদমা পুকুরের ওপর যেখানে সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হলো ব্রিজের ওপর সেটি দেখাচ্ছি, এবং সম্পূর্ণ যে 7 কিলোমিটার রেল লাইন সেটি সম্পূর্ণ হলো, অর্থাৎ সিআরএস যে 2025 সালের মার্চ মাসেই হবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা যখন বলেছিলাম যে এই মাসের মধ্যেই সংযুক্ত হয়ে যাবে রেল লাইনটি, তখন অনেকেই হয়তো বিশ্বাস করতে পারেননি। অনেকে বলেছিলেন যে এখন প্রচুর কাজ বাকি আছে, মিনিমাম 1 মাস সময় লাগবে, কিন্তু আজ আপনাদের সরজমিনে দেখাচ্ছি। দেখুন, পুরো রেল লাইনটি একদম সংযুক্ত হয়ে গেল, এবং শেষ যে পয়েন্টটি সংযুক্তিকরণ করার কাজ চলছে সেটি আপনাদের সামনে বর্তমানে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল সব সময় সঠিক খবর সঠিক সময়ে আপনাদের সামনে পরিবেশিত করে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের একদম কারেন্ট আপডেট সব সময় পাবেন এই প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। তো বন্ধুরা, আমরা ফেসবুকেও আছি, সেখানে অবশ্যই আপনারা ফলো করবেন। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর 82.82 কিলোমিটার যে রেল লাইন, যেটি দীর্ঘ প্রায় 25 বছর ধরে যার কাজ চলছে, এবং বর্তমানে গত বছর 2024 সালের 27শে ডিসেম্বর যেটি ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত সংযুক্তিকরণের কাজ হয়েছে, তারই দ্বিতীয় পদক্ষেপ হিসেবে 2025 সালের এই মার্চ মাসে কিন্তু সংযুক্তিকরণ হবে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত। এবং দেখুন, পুরো লাইনটি কিন্তু একদম পাতার কাজ হয়ে গেছে, এবং আপনাদের আগেই বলেছি যে একটি রেক এসেছিল, এবং সেই রেকটি কিন্তু এখানে সংযুক্তিকরণের কাজ না হওয়ার জন্য জয়পুর গোকুলনগর স্টেশনেই তার ব্যালেস্ট খালি করে চলে গেছে, এবং এরপর আরও 9টি রেক কিন্তু আসবে, এবং সেগুলি অলরেডি লোড করার কাজ সম্পূর্ণ হয়েছে। দমদমা পুকুরের কাছে যে কাজ হচ্ছে সেই দৃশ্য আপনারা লাইভ দেখছেন এই মুহূর্তে। দেখুন কিভাবে রেলের পাতগুলি নিয়ে আসা হচ্ছে এবং সংযুক্তিকরণের কাজ চলছে। সাঁড়াশির মতো একটি জিনিস দিয়ে রেলের পাতগুলিকে টেনে টেনে আনা হচ্ছে একদম স্লিপারের ওপর দিয়ে, এবং সেই আনন্দ ঘন মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। তো আমরা বলেছি 2025 সালের যে মার্চ মাসের মধ্যেই কিন্তু এখানে সিআরএস হবে। তো সেই লক্ষ্যে কাজ কিন্তু অতি দ্রুততার সঙ্গে চলছে, এবং আমরা আশা করতে পারি মার্চ মাসের মধ্যে সিআরএস সম্পূর্ণ হবে। অন্যদিকে কিন্তু জয়রামবাটির পর থেকে কামারপুকুর স্টেশনের পর্যন্ত যে মাটি ফেলার কাজ এবং যে সয়েল টেস্টের কাজ সেগুলি শুরু হয়েছে, কেননা জানেন ওইদিকে কিন্তু কিছু ব্রিজ তৈরি করতে হবে এবং অনেক লো ল্যান্ড আছে, সেখানে মাটি ফেলতে হবে। সেই সমস্ত কাজগুলি কিন্তু বর্তমানে চলছে। আমরা আগেই জানিয়েছি যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল লাইন, এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগকারী রেল লাইন। এবং দেখুন এখানে লাইনগুলি কতটি সোজা করে করা হয়েছে, শুধুমাত্র স্টেশনের কাছে ছাড়া বাদবাকি মাঝের যে রাস্তাগুলি সেগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে সোজা আছে। এবং আপনারা জানলে অবাক হবেন যে তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত রেল লাইনটি কিন্তু বেশ সোজাভাবে করা হয়েছে, এবং এখানে 120 কিলোমিটার যে স্পিড সেই ট্রায়াল রানও দেওয়া হয়েছে, কিন্তু এখনও বিভিন্ন কারণে হয়নি। তার মূল কারণ হচ্ছে যে এই যে স্লিপার সেগুলিকে তার দুদিকে মাটি দেওয়ার কাজ করতে হবে, বা সেই মাটির অভাব হেতু ব্যালেস্ট দেওয়ার কাজ হচ্ছে। অর্থাৎ এইখানে যেমন দেখুন দুদিকে ঢাল করে মাটি দেওয়া হয়েছে, আপনারা দেখবেন যে মায়াপুরের পর থেকে সেই জায়গাটি কিন্তু এতটি প্রশস্ত নয়, বেশ সরু, এবং মাটি রাখা যাচ্ছে না, অন্য জমিতে চলে যাচ্ছে। সেই কারণে কিন্তু এই দিকটি সেই সমস্ত জিনিস বিচার বিবেচনা করে বেশ চওড়া করে করা হয়েছে, এবং রিটেনিং ওয়াল করা হয়েছে, যেটি আগে ওই দিকের লাইনে কিন্তু রিটেনিং ওয়াল সেইভাবে করা হয়নি। এবং দেখুন কত সোজাভাবে লাইনটি সামনের দিকে চলে গেছে, এবং পুরো লাইনটি কিন্তু সম্পূর্ণতার পথ পেয়েছে। যে কথাটি বারবার আপনাদের সামনে বলছি, আজকে 2025 সালের 19শে ফেব্রুয়ারি কিন্তু লাইনটি সম্পূর্ণতার পথ পেল, এবং লাইনটি একদম সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণভাবে পাতা হয়ে গেল। যদিও আরও কিছু কেমন কাজ বাকি আছে, সেই কাজগুলি কিন্তু হয়ে যাবে। 4 দিন সময় চেয়েছিল, কিন্তু 3 দিনের মাথাতেই লাইনটি কমপ্লিট করে দেওয়া হলো। আপনারা জানেন যে 9টি ব্যালেস্টের গাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলি পরপর আসবে। এই মুহূর্তে দেখুন এইখানে যে রাস্তা, অর্থাৎ এই যে রেল লাইনের পর কতটি জায়গা আছে, এবং রেল লাইনের গায়ে মাটিটি কিভাবে সুন্দরভাবে রাখা হয়েছে, সাজানো হয়েছে। এবং এদিকে যে একটি আন্ডার ভেহিকেল পাসিং বেরিয়ে গেছে, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন চণ্ডীপুর মৌজার মধ্যে পড়ছে, তো সেইখানে কিন্তু সুন্দরভাবে রেল লাইনটিকে তৈরি করার কাজ হয়েছে। তো বন্ধুরা দেখুন, এইটি হচ্ছে
বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগে যে আরেকটি আন্ডার ভেহিকেল পাসিং আছে, সেই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ছবি বর্তমানে দেখছেন। এখানে কতটা উচ্চতা প্রাপ্ত হয়েছে রেল লাইনটি দেখুন, এবং পুরো মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবং দূরে দেখতে পাচ্ছেন সেই তাল গাছটি, এবং সেটি বড় গোপীনাথপুর স্টেশনের যে সিম্বল সেই তাল গাছ, এবং তারপর এই দিকে সোজা লাইনটি বেরিয়ে যাচ্ছে এবং ডেড এন্ড উঠে গেল। তো দেখুন এইটি হচ্ছে একটি আন্ডার ভেহিকেল পাসিং। বর্তমানে আমরা বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার ঠিক আগের মুহূর্তের ছবি দেখছেন, যেটি শেষ আন্ডার ভেহিকেল পাসিং বড় গোপীনাথপুর স্টেশনে ঢোকার আগে। যেদিকে দেখছেন সাইকেল এবং মোটরসাইকেল গাড়ি আসছে, সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বর্তমানে উপস্থাপিত করছি। এবং এখানে মাটিটি কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখুন, বেশিরভাগই লাল রঙের মাটি। এবং এই রাস্তাটি সোজা যে দূরে তাল গাছটি দেখছেন এই দিকে চলে যাচ্ছে স্টেশনে, অর্থাৎ স্টেশন থেকে এই দিক দিয়েই আসা যাবে এবং এসে বড় গোপীনাথপুর স্টেশন থেকে এই যে ডামডিহা রোডে উঠছে সেই জায়গাটি আপনাদের সামনে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।